বিপিএলে সবচেয়ে বেশি দাম পাওয়া নাইম শেখ বাংলাদেশের হয়ে টেস্ট খেলেছেন একটি, এরপর আর কখনোই টেস্ট দলে ডাক মেলেনি তার। হালের টি-20 সেন্সেশন সাইফ হাসানেরও আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হয় টেস্টের মাধ্যমে, অথচ সেই ফরম্যাটে এখন ব্যর্থ তিনি। হুট করে জাতীয় দলে অভিষেক, কদিন পর হারিয়ে যাওয়া। দেশের ক্রিকেটে এমন পরিণতি দেখেছেন অনেক ক্রিকেটারই। সাবেক অধিনায়ক তামিম ইকবাল কাঠ গড়ায় তুললেন নির্বাচকদের, প্রশ্ন তুললেন জাতীয় দলের নির্বাচন প্রক্রিয়া নিয়েও। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে ওয়াইবটা বাইরে চলে, সোশ্যাল মিডিয়াতে চলে, মিডিয়াতে চলে, আমরা সামহাও ওইদিকে একটু টেন্ট হয়ে যাই ডিউরিং সিলেকশন। দ্যাট ইজ রং, দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং। এটা কোনোভাবেই হওয়া উচিত না। যদি আপনি কেপেবল, তাই আপনাকে ওখানে বসানো হয়েছে, আর আপনার চিন্তাধারা ওরকম থাকতে হবে। যদি আপনার কাছে মনে হয় যে কেউ 3টা শূন্য মারার পরও তার মধ্যে এবিলিটি আর ক্যাপাবিলিটি আছে, আপনি আরও তাকে 3টা সময় দেন, আরও 3টা সময় দেন, পুরো পৃথিবী এগেনস্টে চলে যাক, তাও আপনি দেন, বিকজ ইউ থিঙ্ক দ্যাট হি হ্যাজ দ্যাট এবিলিটি। অল্প বয়সে জাতীয় দলে ডাক পেয়ে বাদ পড়া ক্রিকেটারদের অনেকেই ঘরোয়া ক্রিকেটে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখেন। তুষার ইমরান, নাইম ইসলাম সহ এমন অসংখ্য নাম আছে। তবে একবার জাতীয় দলের দরজা বন্ধ হওয়ার পর ঘরোয়া ক্রিকেটে হাজারো রান করেও আর সেই দরজা খুলতে পারেননি তারা। তামিম ইকবালের মতে পারফর্ম করলে সুযোগ দেওয়া উচিত সেসব সিনিয়র ক্রিকেটারদেরও। বাংলাদেশের সিলেকশন বলেন, প্ল্যানিং বলেন, একটা সেক্টরকে মিস করে যাচ্ছে বাংলাদেশ। আর এই সেক্টর থেকে যে একটা ভালো প্লেয়ার নতুন করে হইতে পারে না, এটা কিন্তু কোনো জায়গায় লেখা নেই। এই সেক্টরটা হইল যারা 10, 15, 20টা ম্যাচ খেলেছে, যাদের বয়স 33-34, তারা এখন ডোমেস্টিক লাস্ট 7-8 বছর ধরে খেলছেন, তাদেরকে কোনো সময় কনসিডারই করা হয় না। আমরা যে এই সেক্টরকে, যে একটা ছেলে 35 বছর বয়সেও কামব্যাক করতে পারে ন্যাশনাল টিমে, এইটার কনসিডার করি না। এটা খুব ভুল একটা থিওরি আমার হিসাবে। আমাদের মেন্টালিটিটা চেঞ্জ হওয়া উচিত। মেন্টালিটিটা কেন চেঞ্জ হওয়া উচিত? ওই যে 80s-এর মেন্টালিটি, মানুষজন বসায় রাখলে তারা ওইভাবেই চিন্তা করবেন। এই যে সেক্টরটা যারা আনটাচ রয়ে যাচ্ছে, যে আজ থেকে 7 বছর আগে ন্যাশনাল টিমে খেলেছেন, তার মানে ওরা আর খেলতে পারবেন না, এই মেন্টালিটির থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মাঠের বাইরে নানাবিধ সমালোচনার সময়ে ক্রিকেটারদের আগলে রাখার দায়িত্ব টিম ম্যানেজমেন্টের, মনে করেন তামিম ইকবাল খান। আমারই অ্যাডভাইস সবার কাজে দিবে। নোমান আব্দুল্লাহ, এখন, ঢাকা।